হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু ম্যাক ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নত করছো। আর আমি তোমাদের হোস্ট বন্ধু অর্পিতা তোমাদের জন্য একটা রিডিং নিয়ে আসছি। এটা কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং এর মধ্যে তোমাদের আজকে দেখব তোমাদের সঙ্গে যাদের কথা হচ্ছে না, ভালোবাসার সম্পর্কে সেপারেশনে আছো, নো কন্ট্যাক্টে আছো। তুমি হয়তো চাইছো সম্পর্কের মধ্যে একটা এফোর্ট দিতে, কিন্তু সে কি করতে চায়, তোমার যে পার্টনার, লাভ পার্টনার, সে কি করতে চায় এই সম্পর্ক নিয়ে, তার কি ভাবনা চিন্তা, তার কি ইন্টেনশন, আর কি আউটকাম হতে পারে, আজকে এটাই দেখি। ওকে, দেখি এঞ্জেলস পজিটিভ থাকবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে শিখরোদেব আচ্ছা, এটা কিন্তু জেনারেল রিডিং, স্ত্রী পুরুষ উভয়ে তোমরা দেখতে পারো। আর টাইমলেস রিডিং, সময় সাপেক্ষে তোমাদের সোল কন্ট্রাক্ট আর কমিটেড রিলেশনশিপ আসছে। তো সময় সাপেক্ষে এখানে নেই। যখনই দেখবে এনার্জি যদি তোমার আর তোমার পার্টনারের মিল খায়, জোডিয়াক সাইন না, এনার্জিটা যদি মিল খায়, তাহলেই এটা তোমার, যেহেতু কালেক্টেড। আর যদি মনে হয় যে হ্যাঁ, এই সিচুয়েশন আমার নয়, তাহলে কিন্তু তোমরা এটা নিজেদের মধ্যে নেবে না, নিজেদের এনার্জির সঙ্গে মিল খাওয়াবে না যদি এটা না মেলে, জোর করে মেলাবে না। আর যেটা বলতে চাইছি, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপে গিয়ে আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ঢুকলেই ফি স্ট্রাকচার তোমরা জানতে পেরে যাবে। ফি স্ট্রাকচার যদি পছন্দ হয়, সেটা গুগল পে, ফোনপে বা পেপ্যালের থ্রু সেই ফিস দিলে স্লট বুক করা হবে। সেই স্লট অনুযায়ী, টাইম অনুযায়ী তোমাদের রিডিং হবে। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল হিলিং এর জন্য ক্রিস্টাল নেবে, এই ক্রিস্টালস গুলো তোমাদের নাম আর জন্ম সময়, জন্ম মানে ডেট অফ বার্থ দিয়ে তোমাদের রেকি হিলিং করে, গ্র্যান্ড মাস্টার রেকি হিলিং করে তোমাদেরকে তোমাদের গন্তব্যে, মানে তোমাদের ডেলিভারি অ্যাড্রেসে পাঠানো হয়। তাও ওই গুগল পে, গুগল পে বা ফোন পে বা পেপ্যালের থ্রু টাকা পাঠানোর পরে আমার কাছে কোনো ক্যাশ অন ডেলিভারির সুবিধা কিন্তু নেই আপাতত। ওকে, তো এই হলো আমার সব ডিটেলস বলা। এবার আমি তোমাদের রিডিং শুরু করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের পার্টনারের এই মুহূর্তে কি ভাবনা চিন্তা তাদের ভালোবাসার মানুষকে নিয়ে, এই ভালোবাসার মানুষ যারা এই রিডিং দেখছে তাদেরকে নিয়ে। প্লিজ আমাকে দেখাও কালেক্টিভ বন্ধুদের। আচ্ছা, একটা বাঞ্চ পুরো বেরিয়েছে, দেখি কি আছে। আচ্ছা, এখানে কিন্তু গেট টু নো ইচ আদার, এটা কিন্তু তোমার এনার্জি বেরিয়েছে। প্রপোজিং, জেন্ডার রুলস, রিলিজ ইউর পাস্ট, অ্যাবেন্ডেনমেন্ট, নিউ লাভ, ফ্লার্ট, গেট টু নো ইচ আদার। তার মানে এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের জীবনে কিন্তু নতুন এনার্জির আবির্ভাব হয়ে গেছে। নতুন কেউ তোমাকে প্রপোজও করেছে, তোমার সঙ্গে সময় কাটাতে চায়, কিন্তু সেই মানুষটা একটু ইগোইস্টিক, একটু কিন্তু অহংকারী বলতে পারো। যে তোমার কাছে এসছে তোমার সঙ্গে সময় কাটাবে বলে, কিন্তু তোমাকে বলছে রিলিজ ইওর পাস্ট। এই মানুষটারও কিন্তু পাস্ট কিছু রয়েছে, সে সেই পাস্টটাকে ছেড়ে তোমার কাছে এসছে, এটাও হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমারও কিছু পাস্ট অতীতের ঘটনা আছে, সেটাকেও তোমাকে ছেড়ে আসতে হবে, অ্যাবেন্ডেন, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। সেই জায়গায় কেউ নতুন, কেউ নিউ লাভ, নতুন কেউ এসছে তোমার জীবনে, যে তোমার সঙ্গে ফ্লার্ট করছে, তোমাকে জানতে চাইছে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। ওকে, আমি একটু জায়গা করি। এবার দেখব যে এই যে রিলেশনশিপটা আসছে, সেটা নাকি পাশ থেকে কেউ আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে এই সম্পর্কে নো কন্ট্যাক্টে আছে, যে এই সম্পর্কে নো কন্ট্যাক্টে আছে, তার কি এনার্জি। নো কন্ট্যাক্টে যারা আছে, সেপারেশনে যারা আছে, হুম, সেপারেশনে যারা আছে তারা কিন্তু ক্রাইং এন্ড ডিপ্রেশনের মোডে আছে।
যারা তোমার থেকে সেপারেটেড আছে তারা কিন্তু দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। যারা এই রিলেশন, যারা আর কি এই পরিস্থিতিতে আছে, আমার কালেকটিভ বন্ধুরা যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে, নতুন লাভ আসছে, তাদের সঙ্গে যাদের সেপারেশন রয়েছে বা নো কন্ট্যাক্ট আছে, তাদের কি পরিস্থিতি, তারা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে? ও মাই গড, সুন look beyond delusion, twin flame stages, soon। এখানে সুন বলতে কি বোঝাচ্ছে? সুন বলতে কি বোঝাচ্ছে? সুন মেসেজ লয়্যালটি আর রোম্যান্টিক ফিলিংস তোমার প্রতি, সে কিন্তু একটা রোম্যান্টিক মেসেজ দিতে পারে। আর সেটা ও বলবে যে ও তোমার জন্য লয়াল আছে, এটাই কিন্তু বলতে চাইছে। যে তুমি কি আমার জন্য লয়াল রয়েছো? দুদিক দিয়েই কিন্তু এই প্রশ্নটা উঠবে। তুমি কি করতে চাও দেখো। নাথিং টু, আচ্ছা, সেলফ রেসপেক্ট, এক্সপ্রেস ইওর লাভ, ফ্রিডম, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। খুব সম্ভবত তোমার যে পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, সে কিন্তু তোমার দিকে আসতে চাইছে এই মুহূর্তে। কেননা অন্য কোনো এনার্জি তোমার জীবনে এসে এন্টার করেছে, সেটা কিন্তু এনার্জেটিক লেভেলে সেটি কিন্তু আভাস ও মানসিকভাবে পেয়ে গেছে। ওকে, এখন ও যদি তোমার কাছে না আসে, তাহলে কিন্তু তোমার যে আনুগত্য সে কিন্তু হারাবে। সেটা কিন্তু তুমি যে ওর কাছ থেকে ফ্রি হয়ে চলে যাবে, সেটা কিন্তু ও আভাস পেয়ে যাচ্ছে। কেননা তোমার একটা সেলফ রেসপেক্ট আছে, তুমি যেখানে ভালোবাসা পাবে, তুমি যেখানে লাভ এক্সপ্রেস, যে বলবে যে তোমাকে ভালোবাসে, তার ভালোবাসায় তুমি সাড়া দেবে, সেটা কিন্তু সে বুঝে গেছে। কেননা ডিপ কন্টেন্ট গভীরভাবে ভাবছে যে এই মুহূর্তে যদি আমি রিল্যাক্স করে বসে থাকি, লেট গো করে বসে থাকি, তাহলে কিন্তু আমার আনকন্ডিশনাল লাভ অন্য কোনো পার্টনারের কাছে, কার্মিক পার্টনারের কাছে অ্যাকশন নিয়ে নিতে পারে, টাইম ফর অ্যাকশন। যে মানুষটা অনন্তকাল আমার জন্য বসে থাকবে না, সে কিন্তু এনার্জেটিক্যালি ফিল করছে। ওকে, দেখি এবার কি অবস্থা, আর কি কি বলতে চাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, এই যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কালেকটিভ পার্টনার্স যারা নো কন্ট্যাক্টে আছে কি বলতে চায়। ম্যাজিশিয়ান, কিং অফ পেন্টিকেলস, আর এইট অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে মিথুন রাশি, হতে পারে বৃষভ, কন্যা, মকর, এখানে বা বৃশ্চিক, মীন, কর্কট। সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে ইমোশনালি সরে গেছিল, তোমার কাছ থেকে ইমোশন সরিয়ে নিয়েছিল, আবেগ সরিয়ে নিয়েছিল, একটা শুষ্ক রুক্ষ সম্পর্কের মধ্যে তোমাকে ঠেলে দিয়েছিল। সম্পর্ক বলতে গেলে নেই সেখানে, একটা অস্থিরতা শুধু রয়ে গেছিল। তো সেই জায়গা থেকে হুম এটা কিন্তু জাস্টিস, এখানে যেটা দেখতে পাচ্ছিস তো, পাচ্ছিস, সরি, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উম এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে জাস্টিস আর চ্যারিয়েট, হতে পারে তুলা রাশি বা কর্কট রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছ যে ন্যায় এটাই হবে যে তুমি মুভ অন করে যাও, ন্যায় এটাই হবে যে এখানে যেহেতু ভালোবাসা বা আবেগ নেই, সেখানে তুমি ক্লিয়ারিটি পেয়ে গেছো যে আমি আমার জন্য ন্যায় করি, আমি আমার জন্য যেটা সঠিক সেটা করি। সেই জন্য হতে পারে যে তুমি একটা ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তোমার লাভ লাইফের জন্য। ওকে, এবার কি ঘটতে পারে দেখি, এটা তোমার এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি। সেভেন অফ কাপস, সেভেন অফ কাপস মানে এখন তোমার কাছে কাছে নেক্সট অপশন এসে গেছে, নেক্সট অপশন এসে গেছে, বা এরপরে কেউ একজন নতুন এসে গেছে যার দিকে তোমার একটা ইন্টারেস্ট জন্মাচ্ছে বা ইন্টারেস্ট নিতে ইচ্ছে করছে, যে এই মানুষটা তো আমার দিকে ইন্টারেস্ট নিচ্ছে, একবার শুনেই দেখি কি বলতে চায়। ইয়েস, দেখো, এইস অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, লাভার্স কার্ড, আর এখানে কি আছে, নাইন অফ কাপস। দেখো এখানে তোমার মানসিক দ্বন্দ্ব তো একটা রয়েছে, ফাইভ অফ ওয়ান্স, এখানে অ্যাটেনশন তুমি পাচ্ছ, এখানে কম্পিটিশন তোমার পার্টনারের সঙ্গে আরেকজনের শুরু হয়ে গেছে,
আর যেটা হচ্ছে এখানে এইস অফ পেন্টিকেলস, তুমি তুমি বুঝতে পারছো বা তুমি মনে করছো যে এখানে যেখানে নতুন কেউ আসছে, সেখানে যদি আমি কমিটমেন্ট পাই, সেখানে যদি আমি ইমোশনাল ভালোবাসা পাই, তাহলে আমি কেনই বা আমি নিজেকে বঞ্চিত রাখবো, কেনই বা আমি নিজেকে সরিয়ে রাখবো, আমার ওর কাছে যাওয়াটাই উচিত। এরকম একটা ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে শুরু হয়ে গেছে। এবার দেখি তোমার সেই পার্টনারের কি অবস্থা, এঞ্জেলস সেই পার্টনারের কি অবস্থা যে পার্টনার নো কন্ট্যাক্টে আছে, কি বলতে চাইছে যে নো কন্ট্যাক্টে আছে সেই পার্টনার কি বলতে চাইছে, সে পার্টনার কি বলতে চাইছে যারা নো কন্ট্যাক্টে আছে। দেখো এখানে এস অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেল। যে নো কন্ট্যাক্টে আছে সে কিন্তু এখন তোমাকে মিস করছে, এখন চাইছে তোমার কাছে আবার একটা চান্স চাইতে নতুন করে। মিস তো করছে, নতুন করে চান্স চাইছে, চাইতে মন চাইছে তার একটা অ্যাকশন নিতে পারে। হ্যাঁ, এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স মানে যোগাযোগ, এইট অফ ওয়ান্স মানে কমিউনিকেশন, এইট অফ ওয়ান্স মানে আবার করে থ্রি অফ পেন্টিকেলস, আবার করে কথাবার্তা, আবার করে বন্ধুত্ব সে কিন্তু করতে চাইবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি তার মনের আকাঙ্ক্ষা, কি তার মনের আকাঙ্ক্ষা, ইন্টেনশনটা কি তার, যে আসতে চাইছে নো কন্ট্যাক্টে। ওকে, থ্রি অফ পেন্টিকেলস তখনও দেখেছিলাম, থ্রি অফ পেন্টিকেলস, টু অফ কাপস, নাইট অফ ওয়ান্স আর এম্পারার। এখন কিন্তু বস আপ হচ্ছে, এখন কিন্তু বস আপ করছে যে হ্যাঁ, এবার আমি যদি অ্যাটেনশন না দিই, এবার যদি আমি আমার ভালোবাসার মানুষকে আঁকড়ে না ধরি, তাহলে কিন্তু পাখি ভ্রুত তাকে, তাহলে কিন্তু মানুষটা আমার হাত থেকে বেরিয়ে যাবে, সেই ভালো মানুষটা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, যে আমার সঙ্গে মিলেমিশে সম্পর্কটাকে একটা স্ট্রং বিল্ড আপ করার চেষ্টা করেছিল, সে কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যেতে পারে। ইয়েস, স্টার কার্ড আর সিক্স অফ ওয়ান্স। আমার ইচ্ছে পূরণ বা আমার জীবনের যে সুন্দর পরীটা আমার কাছে ছিল, পরী বা যে প্রিন্স আমার জীবনে ছিল, যে আমাকে অ্যাটেনশন দিত, সে কিন্তু আর আমাকে অ্যাটেনশন দেবে না, আমার সঙ্গে থাকবে না, সে কিন্তু অন্য কারোর সঙ্গে এগিয়ে যেতে পারে, সেই ভাবনাটা চলে এসছে। ওকে, জাস্ট কি কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে এঞ্জেলস। ওকে, কুইন অফ ওয়ান্স, টেন অফ পেন্টিকেলস আর ডেভিল। উ উ উ কুইন অফ ওয়ান্স অ্যাকশন তো নেবে, তোমার সৌন্দর্যের বাখান করবে, মানে বিশাল করে তোমার মানে গুণগান করবে। আর কিন্তু তোমাকে একটা টেন অফ পেন্টিকেলস মানে সংসার, তোমাকে কিন্তু এটা কি জেনুইনলি সে তোমাকে বিয়ের প্রস্তাব দেবে এখানে কিন্তু। ডেভিলটা আমাকে একটু ভাবাচ্ছে, এখানে ডেভিল কেন এসছে, টেন অফ পেন্টিকেলস, ডেভিল কি বলতে চাইছে, জাজমেন্ট, এখানে কি বলতে চাইছে, টেন অফ পেন্টিকেলস, ইয়েস এখানে কিন্তু নাইট অফ কাপস, কিং অফ সোর্স, কিং অফ কাপস এখন সত্যিই বস আপ করছে, প্রত্যেকটা ইমোশনস কিন্তু মন খুলে কথা বলবে, কমিউনিকেশনের মধ্যে একটা ব্যালেন্স দেখতে পাবে। এখানে ধনু রাশি আসছে, মকর রাশি এসছে, উম, তুলা রাশি, আহ কর্কট রাশি, মিথুন রাশি স্ট্রংলি এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু এখন রিকনসিলিয়েশন চাইবে, কেননা সেই মানুষটা চাইছে যে যা ঘটেছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ না করলে এই সম্পর্কটাই আমার কাছে আর থাকবে না। ওকে, হ্যাঁ, এইস অফ সোর্ড, এখন নাইন অফ ওয়ান্স, এবার এই সম্পর্কটা নিয়ে ফাইট করার একটা ইন্ডিকেশন এসছে। আর জাজমেন্ট, এখন ঈশ্বরের কাছে সেই আরজিটা গেছে গিয়ে যে ঈশ্বর আমার সঙ্গে সেই মানুষটা যাতে কথা বলে, যোগাযোগ করে। হুম অনেক টাইম নিয়ে নিয়েছে, অনেক লেট করে ফেলেছি, এটাও বুঝতে পারছে যে স্ট্রেট কথা না বলে বলে জিনিসটাকে অনেক ডিলে করেছি, নাইট অফ পেন্টিকেলস। এবার যদি আমি ডাইরেক্ট কথা না বলি, তাহলে হয়তো এই সম্পর্ক আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, আমার আর কিছু করার থাকবে না। এইট অফ সোর্স, টু অফ সোর্স, মনে মনে সেটা কিন্তু এখন ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে।
তো এবার দেখি কি বলতে চায় মুখের। তো এইখানে তো দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা করে কি কি ডায়লগস আছে, কি বলার, মনের কি কথা বলতে চায়। এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। আর কি বলতে চায়, আই অ্যাপোলজি, দেখো বললাম না অ্যাপোলজি, ক্ষমা চাইতে আসবে যা ঘটে গেছে। এই যে নাইট অফ কাপস, আর এখানে আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ঘটেছে, যা আমি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, এটা বলবো। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি আমার কাছে সবচেয়ে দামি দামি ঈশ্বরের আশীর্বাদ বলতে পারে, ঈশ্বরের এরকম কিছু একটা বলবে আর কি। উই বোথ নো হোয়াটস ফল্ট ইট ওয়াজ, আমরা দুজনেই জানি কার দোষে এটা হয়েছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, দেখো এখানে কিন্তু দুটো কার্ড সেম জিনিস এসছে, অ্যাপোলোজাইজ অ্যান্ড ফরগিভ মি সুন, তুমি আমাকে ক্ষমা করে দেবে হয়তো তাড়াতাড়ি, সেটা কিন্তু বারবার বলছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, এই মুহূর্তে কিন্তু সেই মানুষটা বলছে তুমি যা করেছি আমি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই উইশ আই কুড ট্রিট ইউ, তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা আরো ভালোভাবে যদি ভালো করে যদি তোমার সঙ্গে ট্রিট করতাম, ভালো করে তুমি তোমার সঙ্গে ব্যবহার করতাম, তাহলে কিন্তু এরকম হতো না। এই ভাবনা চিন্তাটা কিন্তু এখন সে পার্টনারের মধ্যে রয়েছে। তো তোমার উপরে গাইডেন্স, মানে তোমার কি করা উচিত এই পরিস্থিতিতে, দেখি এঞ্জেলস প্লিজ বলো আমার কালেকটিভ বন্ধুদের কি করা উচিত এই পরিস্থিতিতে। দেখো স্টার কার্ড কিন্তু আবার এসছে, ফেটেড। এই পরিস্থিতিটা যে আসবে সেটা কিন্তু তুমি জন্মের আগেই লেখা ছিল তোমার কপালে, তুমি এই জিনিসগুলো লিখিয়েই এনেছো, এই ঘটনাগুলো যে হবে সেটা কিন্তু তুমি তোমার কপালে লিখিয়ে এনেছিলে। তো ওকে, কি হলো ব্যাপারটা, এতগুলো কেন, আমি কি উল্টো ধরেছি? না, জিনিসটা কার্ডগুলো উল্টো হয়ে গেছে নাকি বুঝতে পারছি না তো। ও, কার্ডই আমি উল্টো ধরেছিলাম এনিওয়ে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জাস্ট প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের কি করা উচিত, কি অ্যাডভাইস দেবে। এটা তো ফেটেড বুঝতে পারলাম, তা আমার কালেকটিভ বন্ধুরা কি করা উচিত, কি করা উচিত। হ্যাপি হ্যাপি, আনন্দটা যেটা আসছে সেটা একসেপ্ট করো। নেভার এন্ডিং স্টোরি, যেই সম্পর্কটা এখনো শেষ হয়নি বা যেই সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার নয় সেটাকে শেষ করার চেষ্টাও করো না, ওকে। আর কি বলতে চাইছে, ইমাজিন রাউন্ড রাউন্ড, ইমাজিনের, আচ্ছা, তুমি আর তোমার চিন্তা ভাবনার মধ্যে নানা রকম ভাবে ভাবনা চিন্তা করে একই জিনিস ভুল, মানে একই রকম ভাবে ইয়ে করো না, মানে কি বলছি, একই রকম ভাবে তোমার পরিস্থিতিটাকে একরকম ভাবে দেখো না, ওকে। আর কি করা উচিত, কি করা উচিত এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। যা, একটা কার্ড পড়ে গেছে, এটা হচ্ছে হিয়ার এন্ড নাও, কার্ডটাকে বের করার চেষ্টা করি। টেবিলের একদম নিচে চলে গেছিল। বাবা, ও হেয়ার এন্ড নাও লিখে এখানে এসছে, যেই মুহূর্তে যেটা ঘটছে, মানে গো উইথ দ্য ফ্লো আর কি, যা ঘটছে সেটাকে সেই মুহূর্তে একসেপ্ট করো। আর কি আছে দেখি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি করা উচিত এই পরিস্থিতিতে। হুম, যেই সম্পর্কটা তোমার নয় সেটাকে বাদ দাও, আর যেই পরিস্থিতিটা তোমার নয় সেটাকে বাদ দাও, এখানে বারবার নট ফর ইউ আর চপুর, যেটা তোমার নয় সেটাকে বাদ দাও। চেঞ্জ ইন দ্য উইন্ড, যেই উইন্ড যেইভাবে জীবনের চেঞ্জটা আসছে সেটাকে একসেপ্ট করতে বলছে এত। আর একটা কার্ড, কি করা উচিত আমার কালেকটিভ বন্ধুদের, ওকে। বিল্ডিং ব্লক, যার সঙ্গে মনে হয় যে সম্পর্কটা আরো এগোতে পারবে, যে তোমার সোল ট্রাইব, যার সঙ্গে তোমার আত্মার একটা টান আছে, সেই দিকেই অ্যাকশন নাও, ওকে। কেননা তোমার জীবনে কিন্তু এখন অপশন চলে এসছে নিউ,
এবার তুমি নিউ নেবে না ওল্ড নেবে, এক একজনের পরিস্থিতি কিন্তু এক এক রকম। কিন্তু এখন যদি নিউ যে নতুন যে এসছে তার সঙ্গে যদি মনে হয় সোল ট্রাইবটা খুব গাঢ় গভীর, মানে সোল কানেকশনটা খুব গভীর, তাহলে সেদিকেই এগোবে। আর যদি বলেন যে না পুরোনো যে আসছে সে সত্যিই আমার জন্য ক্ষমা ক্ষমা করে দিতে পারবে, ক্ষমা প্রার্থী হয়ে এসছে, তার ক্ষমাটা করে দেওয়া যায়, তাহলে তার দিকে এগোবে। যে নতুন এসছে তাকে তোমাকে বাদ দিতে হবে। ইটস আপ টু ইউ। ডিসিশন তোমার, তোমার লাইফ তুমি নেবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে নিজের জীবনের ডিসিশন নিজে নেবে। কি দেখে নেবে? কার সঙ্গে তুমি এগিয়ে যেতে পারবে, কার সঙ্গে তুমি সম্পর্কটা জোড়া লাগিয়ে আরো সুন্দরভাবে হাসি খুশি ভাবে এগোতে পারবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থাকে সবাই।